ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال الله تبارك وتعالى يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يشفعوا يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام उपस्थित मोहतरम हाजिरीन नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन करम अल्लाह जल्ला शानुहुर लाखों कोटि शुक्रिया अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলের দিন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার যখন কোনো সিস্টেম নষ্ট হয়ে যায়, দুনিয়ার যখন কোনো পরিচালক তার পরিচালনা থেকে বিচ্যুত হয়ে যায়, যখন বড় কোনো প্রতিষ্ঠান সে যখন প্রদর্শিত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন তার অধীনস্থদেরকে যারা কম বেশ করে এদিক সেদিক করে তাদেরকে শুদ্ধ করা, তাদেরকে ঠিক করা, এর মধ্যেও তখন তাদের দুর্বলতা এসে যায়। যখন সিস্টেম নষ্ট হয় তখন সব নষ্ট হয়ে যায়। রাষ্ট্রের প্রধান যখন নষ্ট হয়ে যায় তখন নিজ তবকা পর্যন্ত সব নষ্ট হয়ে যায়।
একটা প্রতিষ্ঠানের প্রধান যখন নষ্ট হয়ে যায় তখন প্রতিষ্ঠানের কর্তা কর্তব্য ব্যক্তিরা তারাও নষ্ট হয়ে যায়। এরকম ভাবে যে দুনিয়ার সবকিছুকে যদি আমরা অনুমান করে নিই, যখন বড়দের থেকে ভুল হয়, ভুল শুরু হয়, তখন ছোটরাও ভুল করবে, এটা স্বাভাবিক। তারাও ভুল পথে পরিচালিত হবে, এটা স্বাভাবিক। এবং এই ভুল করার পিছনে এর কারণ হইল জাহালত। নিজের পরিণাম সম্পর্কে কেউ ভাবে না যে আমার পরিণতি কি হবে, আমার শেষ পরিণতিটা কি। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আজকে সূর্য আলো দিয়ে যাচ্ছে, যে আলোর তাপে মানুষ আজকে জগৎ হয়ে গেছে, কিন্তু আমাদের হয়তো অনেকে জানা নাই যে সূর্যটা যে আলো দিচ্ছে সে তার উল্টা পাশ দিয়ে বাউ পাশটাকে আল্লাহ তাআলা উপর দিয়ে করে রাখছে। শুধু উল্টা পাশের তাপের দ্বারাই যে জনজীবন আজকে বিপর্যস্ত। একদিন এই সূর্যটাকে আজকে উল্টা, তখন ভাব করে আমার মাথার উপরে দেওয়া দেওয়া, তখন কেমন কঠিন মুহূর্ত হবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি মনে করে না যে আজকে উল্টা পাল্টা করে যাচ্ছে, কিন্তু একদিন তাদের এই উলট পালটের জবাবের জন্য তাদেরকে কবর থেকে আবার উঠানো হবে। আজকে কম বেশি করতেছে, আজকে সবল দুর্বলকে অত্যাচার করছে, তার পরিণতি সে ভাবছে না, কিন্তু তার পরিণাম ফল যে শুভ হবে না, তার পরিণাম ফল যে বড় ভয়াবহ। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা মানি যে একদিন ছায়া থাকবে না, ছায়া সীমিত হয়ে যাবে, ছায়া সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। যে যত বড়, সে যদি তার কর্তব্যের মাঝে যত বেশি বড় হয়, তার পুরস্কারটা তত বড়। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন কোথাও কোনো ছায়া হবে না। তার মধ্যে প্রথম ওই ব্যক্তি ইমামুন আদিলুন, ইনসাফকার বাদশা। তার ইনসাফের কারণে সে আরশের নিচে সে ছায়াপ্রাপ্ত। রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকে কাটায়। যৌবনের ইবাদতের এত দাম, যৌবনে যে ইবাদত করবে কাল হাসরে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবে। ওয়াজআলনা মিনহুম, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া যাদেরকে দান করবেন তাদের অন্তর্ভুক্ত আমাদের করে। আল্লাহর কাছে এটা আমরা কামনা করি, কিন্তু আমরা আমাদের যৌবনকে কোন পথে পরিচালিত করছি, যৌবনকে কিভাবে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ইবাদতের মধ্যে নাশা ফি ইবাদাতিল্লাহ, না ইবাদত ছাড়া অন্য কোনো কাজের মধ্যে, অহেতুক কাজের মধ্যে, হাটে বাজারে আড্ডা, বিভিন্ন ওয়াহিয়াত বেহুদা কাজের পিছনে আমাদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে।
আমার ফরজে মানসাবি, আমার যে দায়িত্ব আছে, আমার যে কাজ আছে, আমার রিজিকের তালাশে যদি আমি বের হই আল্লাহর নাম নিয়ে, আল্লাহর কাজ করে, তাহলে আল্লাহ তাআলা আমার জীবিকা উপার্জনের কর্মক্ষেত্রেও, যেখানে আমি আমার জীবিকার জন্য আমার সময় কাটাই, এর আগে এবং পরে এবং মাঝখানে যদি আল্লাহকেও স্মরণ করি, আল্লাহর ইবাদতে থাকি, তাহলে ওই যুবকের দুনিয়ার সমস্ত কাজকে আল্লাহ তাআলা ইবাদত বানায়। দুনিয়ার কাজ করা আল্লাহর হুকুমের অধীন হবে, আল্লাহর হুকুম আগে হবে, এরপরে আমার দুনিয়ার সমস্ত কাজ হবে। তাহলে আমার ওই কাজটা আমার অনর্থক হবে না, এই কাজটা আমার কাজে আসবে, আমার কাজে বরকত আসবে, আমার ওই রিজিকের মধ্যে বরকত আসবে, আমার এই রিজিকের দ্বারা আমার খরচে যাতে ভরণ পোষণ চলে, তারাও মানুষ হবে, অমানুষ হবে না, তারাও আল্লাহকে চিনবে। যেহেতু আমি আমার পয়সাকে আল্লাহকে চিনে চিনে আল্লাহর ইবাদত করে আমি এই উপার্জন করছি, এর একটা প্রভাব, এর একটা আসর আল্লাহ তাআলা যারা আহার করবে তাদের এই আহারের মধ্যেও আল্লাহ পয়দা করে দেবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, আরশের নিচে ছায়াপ্রাপ্ত ব্যক্তি যার মন্দির মসজিদের সাথে ঝুলানো। এটা শুধু যে মসজিদে আযান হইলে আযানের পরে মসজিদে চলে আসা, এটা তো আছেই, শুধু এটা না, মসজিদের সেবা, মসজিদের খেদমত, মসজিদকে খেদমত করা, মসজিদের খেদমত করা, এটাও মসজিদ আবাদের একটা কাজ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের আবাদ সুনির্দিষ্ট কোনো ব্যক্তির না, সকলের। যে একজন আবাদ করবে, একজনই দেখবে, এটা না। মসজিদে একটা কাগজের টুকরা পড়ে রয়েছে, এই কাগজের টুকরা পড়ে থাকা, এটা আল্লাহ তাআলা আমার জন্য এটা সৌভাগ্য যে এই কাগজটা আমি এখান থেকে উঠাইয়া তার নির্দিষ্ট যে ময়লার জার আছে, ওই ময়লার জারে বালতিতে নিয়ে ফেলে দিলাম, ময়লা যেখানে রাখা হয় সেখানে রেখে দিলাম, তাহলে এটাও মসজিদ আবাদের মতো। এইটা না করে যদি এখানে এসে যারা বেতনপ্রাপ্ত আছে এদেরকে যে ধমকানো হয়, হ্যাঁ, তার দায়িত্বের কারণে বলতে পারে যে একটু খেয়াল করা উচিত, খেয়াল করা দরকার, কিন্তু আমি সেই কাজটা করছি বিধায় তাকে ধমকাবো, এটা ঠিক না। কারণ এই ফজিলতটা তো আপনাকে আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, একটা শ্রেণীর জন্য না, সবার জন্য। এটা শুধু আমি একার জন্য না, এটা এই ফজিলতটা আমারও দরকার। যে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া শুধু একজন খাদেম সব পাবে, খাদেম নিয়ে যাবে, যে খাদেমকে মনে করে যে সবচেয়ে নিচু কাজ, কিন্তু একদিন সবচেয়ে বড় হয়ে যাবে, সবচেয়ে বড় হয়ে যাবে। আপনি বেতন দেন, আপনি বেতন দেন কে বলেন? আপনাকে পয়সা কে দিয়েছে? আপনাকে অর্থ সম্পদ কে দিয়েছে? আপনার যোগ্যতা আপনাকে কে দিয়েছে? আপনার সম্পদ আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওগুলো আপনি বানান নাই, আপনার তৈরি জিনিস না। হ্যাঁ, আল্লাহ আপনার উপর দয়া করছে, আল্লাহ আপনার প্রতি ইহসান করছে। আর কত যে স্পর্ধা, যে কর্তৃত্ব পাওয়ার কারণে দেখা গেছে ময়লা ওখানে। আজকাল তো একটা গজবের জিনিস আছে, এর ওজন যত, এর গোড়ার ওজন আর কোটি কোটি গুণ বেশি। ওটার স্ক্রিনশট মারে, ওটার ফটো করে ফেলা, যেটা ধরবে যে মুয়াজ্জিন সাহেব এই যে দেখেন আপনার ময়লা,
কত বড় আশ্চর্য! তোমার হাত ধরলে কি তোমার হাতটা অবশ্যই হয়ে যেত? বরং কাল ময়দানে হাসরে আল্লাহর ঘরের তুমি পরিষ্কার করছো। মসজিদে নববীতে যখন হযরত সাহাবায়ে কেরাম প্রথম বাতি জ্বালাইলেন, যে সাহাবী, আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, আল্লাহ তাআলা যে মসজিদের মধ্যে মসজিদকে আলোকিত করে, আল্লাহ তার কবরকে আলোকিত করে, কবরকে আলোকিত করে দিলেন। মসজিদ নির্মাণ কাজ, মসজিদের আবার মসজিদকে রক্ষণাবেক্ষণ করা, এটা ইবাদত। এখানে কর্তৃত্বের কিছু নাই, বড়াইয়ের কিছু নাই। এখানে আপনি কর্তৃত্ব নিয়ে আসবেন, কর্তৃত্ব খাটাবেন, এই অধিকার আল্লাহ রাসূল আপনাকে দিয়েছেন। আপনার দরকার, আপনার আরশের ছায়া দরকার। একজনে কেন নেবে, একজনে কেন বলবে? ওই ছায়া তো আমাদের প্রত্যেকের দরকার আছে, প্রত্যেকের পাওয়ার দরকার। এখানে কারো কোনো নির্দিষ্ট কোনো কর্তৃত্ব নাই, সকল কর্তৃত্বের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হ্যাঁ, আল্লাহর দয়া যে আপনাকে নির্বাচন করছে, এরকম খেদমতের জন্য আল্লাহ কবুল করছে। ওয়ারাজুলুন দাআত ইমরাআতুন, এবং ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে কোন মহিলা তাকে অবৈধ কাজের জন্য দাআতু ইমরাআতুন যাতু নাসাবিন ওয়া জামালিন, যা সৌন্দর্য আছে, যার বংশ ভালো, এমন এক মেয়ে তোমাকে অবৈধ কাজের জন্য দাওয়াত করছে, তখন সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন গুনাহ করতে পারে না। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া করবেন, আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবেন। রাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইযা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন বান্দা পরস্পরে একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য। যখন দুইজন পৃথক হয়ে যায় তখন আল্লাহর জন্য তারা পৃথক হয়ে যায়। আবার যখন দুজন একত্রিত হয় তখন আল্লাহর জন্য তারা একত্রিত হয়, এবং এই ভালোবাসা, এই মহব্বতের বন্ধন তাদের মধ্যে অটুট থাকে। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে তার চোখ দিয়ে পানি ঝরায়। ফাফাদাত আইনাহু ওয়া যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে সে চোখ দিয়ে পানি ঝরায়, পানি ফেলায়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সামনে কাঁদে, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চায়, নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থী হয়। ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে আমি আমার জীবনটাকে একটু কল্পনা করি যে সপ্তাহে, মাসে, বছরে কতদিন এমন ভাবে নির্জনে আমি আল্লাহর সামনে আমার চোখ দিয়ে পানি ঝরে, নির্জনে আমার আখিরাতের জন্য ভাবছি। আমি একটি দ্বীপ রাষ্ট্র, ওই রাষ্ট্রের বছরের শেষ দিন, যখন ওই দেশের সিস্টেম ছিল এরকম, বছরের শেষ দিন একজন রাজার যখন মেয়াদ শেষ হয়ে যায়, যখন কাফেররা তাদের জাহাজ তীরে যখন ভিড়ায় এবং তারা ব্যবসায়ী মাল নিয়ে আসে, তখন ওই দেশের নিয়ম হইল যে সবার আগে ঢুকবে তাকে ওই দেশের মসনদে খেলাফত, ওই সিংহাসনের আসনে তাকে বসায়। দেশের মানুষ কেউ এটাতে রাজি না, কারণ হইল যে তার যখন মেয়াদ শেষ হয়ে যাবে 1 বছর বা 5 বছর পরে, তখন তাকে একটা জঙ্গলের মধ্যে, যে জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী বসবাস, এমন জায়গায় তাকে রশি দিয়ে বেঁধে ওখানে নিয়ে ফেলাই দিয়ে আসে, বড়ের হিংস্র জীব জানোয়ার তাকে খেয়ে ফেলে।
এমন দেশে কেউ রাজা হবে? রাজা হওয়ারই কথা। এরকম এক ব্যবসায়ী আসছে, তাকে দইয়া নিয়ে গদিতে বসে গেছে। বললো, আমি তো ভাই ব্যবসার জন্য আসছি। না, আপনি আমাদের দেশের বাদশা, আমাদের দেশের সিস্টেম এটা। আমি তো রাষ্ট্রের কোন কাজের মধ্যে আমি কর্মচারী হইতে রাজি না, বাদশা আমি কেন হব? আমি এটা হতে চাই না। না, এবং তোমার যখন সময় শেষ হয়ে যাবে তোমার পরিণতি এটা জানতে হবে। তাহলে আমার কথা কি তোমরা সকলেই শুনবা? হ্যাঁ, সবাই শুনবে। যদি আমার যখন মেয়াদ শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হওয়ার পরেও আমার কথা শুনবি? বললো যে না, যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন আর কথা শোনা হবে না, তখন যেটা বিধান আছে ওই বিধান কার্যকর করতে হবে। হ্যাঁ, যখন গদিতে তোমার সময় যখন থাকবে ওই সময় তোমার সমস্ত কথা শোনা। ঠিক আছে কথা? ঠিক আছে। সে গদিতে বসার পরে এই যে বললো দিয়া মিউনিসিপ্যালিটি আছে, লোকদেরকে পাঠাইছে আগে যে ওই জঙ্গলে যত জীব জানোয়ার আছে সবগুলোকে শুট করে বাইরে পাঠাবে। তো মিউনিসিপ্যালিটির লোকেরা যায় সব শুট করে মেরে ফেলেছে। এরপরে যারা এই পরিচর্যাকারী বা পরিচর্যার কাজে যারা ব্যস্ত, সৌন্দর্য বর্ধনে এদেরকে পাঠাই দেবো, জায়গা পরিষ্কার করো, করে এখন ফুলের গাছ লাগাও, বাগান করো। ফুলের গাছ করছে, ফুলের বাগান করছে। কয় জায়গায় জায়গায় পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করছে। গাছের মধ্যে পানি দেবো, পানি দেওয়ার ব্যবস্থা করছে। কয় জায়গায় জায়গায় সুন্দর সুন্দর তোরণ তৈরি করো, যে মানুষ দেখার জন্য যায়, সেটি তৈরি করছে। ঘর তৈরি করো, মানুষ রাত্রে ঘুমাইতে পারে, আরাম করতে পারে, বা দিনের বেলা বিশ্রাম করতে পারে। ডাক বাংলা তৈরি করো, বাংলা তৈরি করা হয়েছে। আগে যেখানে কেউ যাওয়ার জন্য প্রস্তুত না, তার যখন মেয়াদ শেষ হইল তাকে হাতে রশি বাঁধা নিয়ে যাওয়ার জন্য রশি বাঁধার দরকার নাই, আমাকে এমনি নিয়ে আল্লাহর বান্দা যখন সে আখিরাতকে সুন্দর করে সৌন্দর্য করে, আর মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসবে, আর মৃত্যুর ফেরেশতা আসার আগে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠায়, আর ফেরেশতা তাকে এমনভাবে আকর্ষণ করে, মারহাবা মারহাবা মুবারকবাদ দিয়া সাদা পোশাকে আইসা তাকে ওই পরকালের জন্য, কবরের জন্য আসক্ত করে পাগল বানায়। সে বলে, আমাকে তাড়াতাড়ি আমার জায়গায় নিয়ে যাবে। আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর তার জন্য জান্নাতের বাগান হয়। কবর যে আজকে আমার জন্য আতঙ্কের জিনিস, যে কবর আমার জন্য ভয়ের জিনিস, সেই ভয়কে যদি আমি বাগানে পরিণত করতে পারি, তাহলে আমার মৃত্যু ফেরেশতা আজরাইল আসতে হবে না, আসার আগে দিয়ে মনের ভিতরে আকাঙ্ক্ষা হবে যে আমি বেহেশতের স্বাদ গ্রহণ করার জন্য আমি আমার কবরে চলে যাব। এই জন্য আখিরাতকে ঠিক করা, যে ঈমানকে ঠিক করা। চলে মসজিদে আছে, মসজিদে থাকে, ঈমান কতটুকু আছে এটা আল্লাহ জানে। কোরআনকে কতটুকু বিশ্বাস করে আল্লাহ জানে, হাদিসকে কতটুকু বিশ্বাস করে আল্লাহ জানে। আমি মিম্বরে বলতেছি না, এত মিম্বরের রাসূল, এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমাকে ধরে ফেলবে লোকজন এখানে যে একটা মিথ্যা বলি, আমাকে কেউ ছাড়বে না, এই জায়গা থেকে আমাকে সরাইয়া দিবে। এত লম্বা সার্ভিস, প্রশ্নে আছে না, এক ভক্ত একটা সেকেন্ডের জন্য জায়গা পাবে না যদি অসত্য কথা বলে। যে নবীর হাদিসকে কেউ অস্বীকার করে, আল্লাহর কালামকে কেউ যদি অস্বীকার করে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল্লাহ, আল্লাহ তাআলা এমনি বলেন যে যারা আলেমে দ্বীন তারা আল্লাহকে ভয় করে, যারা আলেমে দ্বীন তারা আল্লাহকে ভয় করে। সাধারণ মানুষকে বলে না, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কোরআন শরীফে আছে। এটা আমার কোনো বানানো জিনিস না, মিথ্যা কোনো কথা। উলামা উম্মতি কাআনবিয়া বানি ইসরাঈল, আলেমের ফজিলত আল্লাহ রাসূল বলেন, উলামা উম্মতি কাআনবিয়া বানি ইসরাঈল, বনি ইসরাঈলের নবীদের সমান মর্যাদা। উলামা উম্মতি, আল্লাহ রাসূল উলামা উম্মতি, আমার উম্মতের আলেমরা
কাম্বিয়াই বনি ইসরাইল, বনি ইসরাইলের আলেম নবীদের মতো, খালি নবী না, মতো আর অর্থ মতো অনেক জিনিস অনেক সময় অনেক দামি হয়ে যায়। পৃথিবীতে যখন একটা জিনিসের আবিষ্কার হয় প্রথমে এটা তত সুন্দর হয় না, কিন্তু পরবর্তীতে বাপরে বাপ একটা কপি যখন বের হইতে থাকে কত সুন্দর। এই যে আমাদের দেশে যে সারা পৃথিবীতে মোবাইল ফোন বের হয়েছে, যারা বয়স্ক মানুষ আগের যুগে 15-20 বছর আগে যারা বুঝত তারা দেখে এই লম্বা লম্বা মোবাইল দেখছেন না আপনারা? এই মোবাইলকে কপি বেরিয়ে বানাইতে বানাইতে এখন কত দামি দামি মোবাইল বানাইছে, কত সুন্দর মোবাইল বানাইছে। ওইটারই তো কপি এটা, কিন্তু এটা সুন্দর কত, তার মূল্য কত। অনেক সময় কপি যে করা যে জিনিস এটাও আসল জিনিসের থেকে সুন্দর হয়ে যায়। বনি ইসরাইলের নবীরা তারা দাওয়াত দিয়েছে, প্রচন্ড ভাবে দাওয়াত দিয়েছে, প্রচন্ড ভাবে তারা আক্রান্ত হয়েছে, পরাজে চিরে ফেলাইছে, জুলুমের শিকার হয়েছে, হত্যা করে দিয়েছে। একজনকেও তার উম্মত বানাইতে পারে না, তার ঈমান আনে নাই। আর আমার উম্মতের একজন আলেম এমন হবে তার লাখ লাখ মানুষ তার হাতে আল্লাহর প্রতি রসুলের ভিতরে ঈমান নিয়ে আসবে। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ নিকট 90,000 হিন্দু ইসলাম গ্রহণ করেছে। দেখি জানতেন কোথায় 90,000, তাহলে মাধ্যমের মধ্যে সরাসরি ইসলাম গ্রহণ করছে। আর উম্মতের আম্বিয়ায়ে কেরাম যারা একজন হাসানুল মাদান তারা একজন উম্মতি নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক আছে না, যে উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, যারা দাওয়াতের কাজ করে দিনের দাওয়াত নিয়ে চলে, এটা নবীদের কাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এটা কি আপনারা কোনদিন শুনছেন? এটা কোনো আলেম বানাইছে? কথা বলেন না কেন? আপনারা কি শুনছেন এটা? হ্যাঁ, শোনেন নাই? শোনেন নাই কথা? যে আলেমরা নবীদের ওয়ারিস, এটা শুনছেন আপনারা? না, এটা আলেমরা বানাইছে? বানায়নি। জামিউস সগীরের মধ্যে আছে 5,705 নম্বর হাদিস। এরপর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সহিহ তিরমিজির মধ্যে আছে, সাহাহুল আলবানী। আহলে হাদিস যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলতেন এই হাদিসটা সহিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন এই হাদিসটা সহিহ। ইমাম আবু দাউদ সুনান আবু দাউদের মধ্যে হাজারো হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে। এখন যদি কেউ কয় যে আলেমরা বানাইছে, তাহলে ওই লোকটা হাদিস অস্বীকারীর অন্তর্ভুক্ত হয় না? হাদিস অস্বীকারী যে হয় তার ঈমান থাকে না, তার ঈমান নবায়ন করতে হয়, তার ঈমান ঠিক করতে হবে। যে হাদিসের অস্বীকার করে ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিন ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশ করবে। আল আম্বিয়া, তার মধ্যে নবীরা 1 নম্বরে সুপারিশ করবে। 2 নম্বরে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে আল উলামা, আলেমদেরকে, আলেমে দ্বীন যারা তাদেরকে। সুম্মা শুহাদা, তারপরে শহীদদেরকে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা থেকে বড় করে দেন। কোরআন শরীফ আয়াত, والذين آمنوا أوتوا العلم درجات, ঈমানদার তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বড় করে দিবেন। কোথায় থেকে কিছু মানুষ আছে এরা মসজিদে বসে এই সমস্ত কথা বলে, আর জায়গা পায় না, তারা মসজিদে বসে এই সমস্ত কথা বলে, যেটা বলে আলেমরা বানাইছে দাঙ্গা করে। এই ধরনের কথা আমার কানে না আসতো, তারা এটা মেনে নিতে হবে। এই মসজিদের মুসল্লি এরা এই ধরনের কথা বলে, হায় দুনিয়ার মানুষ কত দিবে হইতে পারে কোনো আলেম, কিন্তু সমস্ত আলেম গোষ্ঠীকে তুমি এই কথা বলবো।
এই দেশে আলেম না থাকলে কি হইতো? যে আপনারা জানেন শিক্ষা কারিকুলামের মধ্যে কত কিছু করছে, আপনাদেরকে বানায় দিছিল, আলেমরা প্রতিহত করছে। মরে মরে মূর্তি হইতো কত, আলেমরা এগুলো প্রতিরোধ করছে। পাঠ্যপুস্তকের মধ্যে ইসলামের কত কথা উঠায় নিয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয় বাধ্য হয়েছে যে কারিকুলাম হয়েছে সরকার নিজের দায় বুঝাই দিয়ে কথা বলছে, এটা আমরা জানি না যে এরা কারা এগুলো করছে। যাই হোক, স্বীকার করছে যেভাবে, এগুলো কাদের কারণে হয়েছে? আলেমদের কারণে হয়েছে। আপনার বিবাহ সূত্র হয় কিছুর মাধ্যমে, যে আপনার স্ত্রীর দিকে আঙুল ওঠায় না, আপনার এই বিবাহটা কে শুদ্ধ করে দিয়েছে? কার বিরুদ্ধে আপনি কথা বলেন? এত বড় সাহস কে দিচ্ছে আপনাকে? আল্লাহ আমাদের ইমানের হেফাজত যত কিছুই করেন, আলেমদের ব্যাপারে বিদ্বেষী হবে। কোনো জানার বিষয় থাকে জেনে নিন, ভুল একজন করতে পারে, আমার ভুল হয়ে যেতে, কিন্তু গোটা আলেম সমাজকে আলেমের আপনি বিদ্বেষী হয়ে যাবেন, এটা তো ভয় না। আপনি জানেন একটা কথা বলে কথা কত জায়গায় ছড়ায়, ওরা দেয়ালেরও কান আছে, দেয়ালেরও কান আছে বলে ওলামা উম্মতি কাআনবিয়াই বানি ইসরাঈল, কোনদিন এটা মানা যায় না। হাদিসের রেফারেন্স দিয়ে বলতে, রেফারেন্স আর হয়ে যাবে। আমাদেরকে বলে তো তার কত কিছু বলে যে হুজুররা ধান্দা করে, আমরা ধান্দা করি। ধান্দা করতে করতে দেখেন না ঢাকা শহরে বাড়ি ঘরে সব আলেমরা তো বাড়ি ঘর কইরা 5 তলা 10 তলা বিল্ডিং বানায়, ওদেরকে তো সমালোচনা নেই। আরে ভাই, আলেমের মর্যাদা তো আপনারাই দিচ্ছেন, ইমামের মর্যাদা আপনারাই দিচ্ছেন। ইমাম যে জায়গায় দাঁড়ায় তার 1 ইঞ্চি আগে দাঁড়ায় যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে? তাহলে মর্যাদা আপনারাই দিচ্ছেন। ইমাম যে রুকু করে, ইমাম যে সিজদা করে, ইমাম যে কুনুত করে, ইমাম যে তাকবীর তাহরিমা বাঁধে, এর 1 সেকেন্ড আগে যদি আপনি আপনার এই কাজগুলো করে আপনি নামাজ হবে? তো মর্যাদা আপনারাই দিচ্ছেন। আপনি আপনার কথার মধ্যে ঠিক নেই। তাস্তাগফিরু লাহুমুল ইলান, যখন আলেম মারা যায়, তাস্তাগফিরু লাহুমুল ইলান ইলা ইয়াউমিল কিয়ামা, যখন কোন আলেম মারা যায়, যে আলেমের দ্বারা মানুষের উপকার হয়, উপকারী আলেম ওয়ালা একজন আলেম যখন মৃত্যুবরণ করে, তার জন্য সমুদ্রের মাছ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে কিয়ামত পর্যন্ত। আপনি করেন আর না করেন, আল্লাহ তাআলা ওই পানির যে জীব, হাইওয়ান, প্রাণী, ওই প্রাণীকে পর্যন্ত তার ইস্তিগফার